চট্টগ্রামে প্রায় 4000 পরিচ্ছন্নতা কর্মীর চেষ্টায় বিকেল 4:30টার মধ্যে অধিকাংশ জায়গায় বর্জ্য অপসারণ সফল হয়েছে বলে দাবি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছে সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে বর্জ্য অপসারণের যে ঘোষণা দিয়েছে তা কতটুকু সঠিক, আপনি সরেজমিনে কি দেখেছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। হ্যাঁ, আমরা এখন লালখান বাজার এলাকায় আছি এবং আমার পেছনে যে একটি বেশ বড় ডাস্টবিন যদি আমরা দেখাই, মোটামুটি এখানে এই মুহূর্তে আসলে ওই অর্থে কোনো কোরবানি পশুর বর্জ্য নেই। এবং আমরা আরো বেশ কয়েকটি সড়ক ঘুরে দেখেছি, বিশেষ করে গলি উপগলিগুলো, সেখানে বেশিরভাগই কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছি। তবে আজকে যদি কেউ কোরবানি করেন, সেই বর্জ্য অপসারণ করাটা আসলে এখন সময়ের ব্যাপার। ইতিমধ্যে আমরা দেখছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যে পরিচ্ছন্নতা কর্মীরা আছেন তারা কিন্তু ইতিমধ্যে মাঠে আবারও কাজ শুরু করেছেন এবং নগরের বিভিন্ন গলিগলিতে গিয়ে তারা দেখছেন যে কোথাও ময়লা আবর্জনা আছে কিনা। এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন পুরো নগরীকে 7 ঘন্টার মধ্যে তারা এই পরিষ্কার করার ঘোষণা দিয়েছিল। সেই হিসাবে আমরা দেখছি যে সকাল 10টায় কাজ শুরু করে বিকেল 5টার মধ্যে তারা কিন্তু অন্তত মূল সড়কগুলো যেগুলো আছে সেখানে কিন্তু আমরা কোনো ময়লা দেখিনি বা তারা কিন্তু পরিষ্কার করেছে। এবং নগরীকে মোট 7টি ভাগে ভাগ করে 7 জন ওয়ার্ড কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে। 7টি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে এবং এই নিয়ন্ত্রণ কক্ষগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছে। পাশাপাশি নগরবাসীকেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে যদি কোথাও কোনো ময়লা আবর্জনা দেখা যায় তাহলে যাতে সাথে সাথে সে সমস্ত নিয়ন্ত্রণ কক্ষগুলোতে জানালে তারা হয়তো সেই হিসেবে সেই অনুযায়ী ব্যবস্থা। বর্জ্য সিটি কর্পোরেশন পরিষ্কার করছে, এই সমস্ত বর্জ্য তারা কোথায় নিয়ে রাখছেন এবং যেখানে তারা রাখছেন সেটি আসলে ঠিক সঠিক জায়গা কিনা, সেই জায়গাগুলো আসলে কোথায় বা কিভাবে রাখছেন, একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ময়লা বা আবর্জনা রাখার জন্য 2টি ভাগা রয়েছে, একটি আরেফিন নগর এবং আরেকটি হালিশহর এলাকায়। তো আরেফিন নগর এলাকায় মূলত চট্টগ্রামে 41টি ওয়ার্ড, এই 41টি ওয়ার্ডের মধ্যে 22টি ওয়ার্ডের এই কোরবানি পশুর বর্জ্য সেগুলো আরেফিন নগর যে ময়লার ভাগা রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আর বাকি যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর আবর্জনা বা বর্জ্য যেটি বলি না কেন সেগুলো মূলত হালি শহরে যে বঙ্গোপসাগরের উপকূলে যে ভাগারটি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তো এই প্রথাগতভাবে বা বছরের পর বছর ধরে এই সমস্ত ভাগারে এই ময়লা আবর্জনাগুলো নিয়ে যাওয়া হয়েছে। আর সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছিলাম যে মূলত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কিন্তু এই কোরবানি পশুর বর্জ্য অপসারণ নিয়ে এক ধরনের সুনাম রয়েছে। আমরা সেটি ধারাবাহিকতায় কিন্তু এই বছর আবারও দেখতে পেয়েছি এবং আজকে দ্বিতীয় দিনের মতো আসলে বেশিরভাগ চট্টগ্রামবাসী মূলত প্রথম দিনেই কোরবান দিয়ে থাকেন, তারপরও অল্প কিছু হয়তো কোরবান হবে। সেই হিসেবে আজকেও সিটি কর্পোরেশনের কর্মীরা প্রস্তুত রয়েছেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন। রূপম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।